হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী। আবদুল্লাহ নাম, আবুল আব্বাস কুনিয়াত, পিতা আব্বাস, মাতা উম্মুল ফাদল লুবাবা। কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং উম্মুল মুমিনিন হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তার আপন খালা। মহান সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নানা দিক থেকেই সম্মান ও গৌরবের অধিকারী ছিলেন। রক্তের সম্পর্কের দিক দিয়ে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। অগাধ জ্ঞান পাণ্ডিত্যর জন্য তিনি আরব জাতি তথা উম্মতে মুহাম্মাদির হাবর ও বাহর পূর্ণবান জ্ঞানী ও সমুদ্র উপাধি লাভ করেন। তাকওয়া ও পরহেজগারির জন্য তিনি ছিলেন বাস্তব নমুনা। তার সম্পর্কে বলা হয়েছে তিনি দিনে রোজাদার, রাতে ইবাদত গোজার এবং রাতের শেষ প্রহরে তওবা ও ইস্তেগফারকারী। আল্লাহর ভয়ে তিনি এত বেশি কাঁদতেন যে অশ্রুধারা তার গণ্ডদয়ে দুটি রেখার সৃষ্টি করেছিল। ইনি সেই আবদুল্লাহ ইবনে আব্বাস যাকে উম্মতে মুহাম্মাদির রাব্বানী, আল্লাহকে জেনেছে এমন জ্ঞানী বলা হয়েছে। আল্লাহর কিতাব পবিত্র কুরআন সম্পর্কে অধিক জ্ঞানী, তার ব্যাখ্যা ও ভাব সম্পর্কে অধিক পারদর্শী এবং তার রহস্য উপলব্ধির ক্ষেত্রে তিনি ছিলেন সর্বাধিক যোগ্য ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে 3 বছর পূর্বে তিনি মক্কার সিয়াবে আবি তালিবে জন্মগ্রহণ করেন। কুরাইশরা তার গোত্র বনু হাশেমকে বয়কট করার কারণে তারা তখন সিয়াবে আবি তালিবে জীবনযাপন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় তিনি 13 বছরের একজন কিশোর মাত্র। এত সত্ত্বেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1660টি বাণী বা হাদিস স্মৃতিতে সংরক্ষণ করে মুসলিম জাতির বিশেষ কল্যাণ সাধন করেন। সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে যার অনেকগুলোই বর্ণিত হয়েছে। হযরত আবদুল্লাহর পিতা হযরত আব্বাস মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে হিজরি 8ম সনে ইসলাম গ্রহণ করেন। ইবনে সাদের বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজার পর উম্মুল ফাদলি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন। তাই হযরত আবদুল্লাহ জন্মের পর থেকেই তাওহীদের পরিবেশে বেড়ে ওঠেন এবং বুদ্ধির বিবেক হওয়ার পর এক মজবুত ঈমানের অধিকারী মুসলমান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। তার মা প্রখ্যাত সাহাবিয়া উম্মুল ফাদল লুবাবা বিনতুল হারিস আল হিলালিয়া আবদুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র মুখ থেকে একটু থুতু নিয়ে শিশু আবদুল্লাহর মুখে দিয়ে তার তাহনিকে করেন। এভাবে তার পেটে পার্থিব কোনো বস্তু প্রবেশের পূর্বেই রাসূল পাকের পবিত্র ও কল্যাণময় থুতু প্রবিষ্ট হয়। তার সেই সাথে প্রবেশ করে তাকওয়া ও হিকমত। তার পিতা হযরত আব্বাস হিজরি 8ম সনে মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে সপরিবারে মদিনায় হিজরত করেন। আবদুল্লাহর বয়স তখন 11 বছরের বেশি হবে না, কিন্তু তখনও তিনি অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে কাটাতেন। একবার বাড়ি ফিরে এসে তিনি বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এক ব্যক্তিকে দেখেছি যাকে আমি চিনি না। হযরত আব্বাস একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ব্যক্ত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহকে ডেকে নিজের কোলে বসান এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করেন, হে আল্লাহ, তাকে বরকত দিন এবং তার থেকে ইসলামের আলো ছড়িয়ে দিন। 7 বছর থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা ও খিদমতে আত্মনিয়োগ করেন। অজুর প্রয়োজন হলে তিনি পানির ব্যবস্থা করতেন, নামাজে দাঁড়ালে তার পেছনে দাঁড়িয়ে ইকদেতা করতেন এবং সফরে রওনা হলে তিনি তার বাহনের পেছনে আরোহণ করে তার সফর সঙ্গী হতেন। এভাবে ছায়ার ন্যায় তিনি তাকে অনুসরণ করতেন এবং নিজের মধ্যে সর্বদা বহন করে নিয়ে বেড়াতেন। একটি সজাগ অন্তঃকরণ, পরিচ্ছন্ন মস্তিষ্ক এবং আধুনিক যুগের যাবতীয় রেকর্ডিং যন্ত্রপাতি থেকে অধিক শক্তিশালী একটি স্মৃতিশক্তি। হযরত আবদুল্লাহ যদিও স্বভাবগতভাবেই ছিলেন শান্তশিষ্ট, বুদ্ধিমান ও চালাক, তবুও তিনি জীবনে যে অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভের সুযোগ লাভ করেন, মূলত সে বিষয়টি মানুষের জীবনের খেলাধুলার সময়। তিনি স্মৃতিচারণ করেছেন, আমি অন্য ছেলেদের সাথে গলিতে রাস্তাঘাটে খেলা করতাম। একদিন পেছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেখলাম। আমি তাড়াতাড়ি একটি বাড়ির দরজার আড়ালে দিয়ে পালালাম, কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন। আমার মাথায় হাত রেখে বললেন, যাও মুয়াবিয়াকে ডেকে এনো। মুয়াবিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিব বা সেক্রেটারি। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছেন।
উম্মুল মুমিনিন হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা হজরত আবদুল্লাহর খালা হওয়ার কারণে অধিকাংশ সময় তার কাছে কাটাতেন। অনেক সময় রাতে তার ঘরেই শুয়ে পড়তেন। এ কারণে খুব নিকটে অত্যন্ত ঘনিষ্ঠভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য লাভে তিনি ধন্য হয়েছেন। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাহাজ্জুদ নামাজ আদায় ও তার ওজুর পানি এগিয়ে দেওয়ার সুযোগও লাভ করেছেন। একবার হজরত মাইমুনার ঘরে তাহাজ্জুদের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেলে তিনি আবদুল্লাহর মাথা ধরে ডান দিকে দাঁড় করিয়ে দেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নিজের ঘটনা এভাবে বর্ণনা করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার ইচ্ছা প্রকাশ করলেন। আমি দ্রুত পানির ব্যবস্থা করে দিলাম। আমার কাজে তিনি খুব খুশি হলেন। নামাজে তখন দাঁড়ালেন। আমাকে তার পাশে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন, কিন্তু আমি তার পেছনে দাঁড়ালাম। নামাজ শেষ করে আমার দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ, আমার পাশে দাঁড়াতে কিসে তোমাকে বিরত রাখলো? বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিতে আপনি মহাসম্মানিত এবং আপনি এতই মর্যাদাবান যে আমি আপনার পাশাপাশি হওয়ার উপযুক্ত বলে মনে করি না। সাথে সাথে তিনি আকাশের দিকে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হিকমা, আল্লাহ আপনি তাকে হিকমা বা বিজ্ঞান দান করুন। আর একবার রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পানি এগিয়ে দিলে তিনি আবদুল্লাহর জন্য দোয়া করেন এই বলে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহুত তাবিল, হে আল্লাহ, তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দাও, তাকে তাবিল বা ব্যাখ্যা পদ্ধতি শেখাও। আল্লাহ পাক তার প্রিয় নবীর এ দোয়া কবুল করেন এবং হাশেমি বালককে এত অধিক জ্ঞান দান করেন যে বড় বড় জ্ঞানীদের তিনি ঈর্ষার পাত্রে পরিণত হন। তার অগাধ জ্ঞান, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, বিচিত্র ঘটনাবলী ইতিহাস ও জীবনী গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় আবদুল্লাহর বয়স মাত্র 13 বছর। এর সোয়া 2 বছর পর প্রথম খলিফা হজরত আবু বকর ইন্তেকাল করেন। দ্বিতীয় খলিফা হজরত উমর খিলাফতকালে তিনি যৌবনে পদার্পণ করেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বীয় সান্নিধ্যে তত্ত্বাবধানে রাখেন। তাকে গুরুত্বপূর্ণ মজলিসে বড় বড় সাহাবীদের সাথে বসার অনুমতি দিতেন। বদরি সাহাবীদের সাথেও বসার অনুমতি তাকে দেওয়া হয়। মুহাদ্দিস ইবনে আবদিল বার বলেন, উমর ইবনে আব্বাসকে ভালোবাসতেন এবং তাকে সান্নিধ্য দান করতেন। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে হিজরি 27 সনে মিশরের ওয়ালি আবদুল্লাহ ইবনে আবি সাহারার নেতৃত্বে আফ্রিকায় একটি অভিযান পরিচালিত হয়। হজরত আবদুল্লাহ মদিনা থেকে একটি বাহিনী নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করেন এবং মুসলিম পক্ষের দূত হিসেবে আফ্রিকার বাদশাহ জারজিরের সাথে আলোচনা করেন। বাদশাহ তার প্রখর মেধা ও বুদ্ধিমত্তা দেখে মন্তব্য করেন, আমার ধারণা আপনি আরবদের একজন মহাজ্ঞানী ব্যক্তি। হিজরি 35 সনে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলে তিনি আবদুল্লাহকে স্বীয় প্রতিনিধি হিসেবে আমিরের হজ নিয়োগ করে মক্কায় পাঠান। সে বছর তারই নেতৃত্বে হজ অনুষ্ঠিত হয়। হজ থেকে যখন মদিনায় ফিরে আসলেন, মদিনা তখন উত্তপ্ত। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেছেন এবং মদিনা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তারা খিলাফতের দায়িত্বভার গ্রহণের জন্য হজরত আলীকে চাপ দিচ্ছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আবদুল্লাহ পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণের পর দায়িত্বভার গ্রহণ না করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দেন। হজরত আলী দায়িত্ব গ্রহণ করলে যেসব পরিস্থিতির উদ্ভব হবে বলে তিনি ধারণা করেন, পরবর্তীকালে তা সবই সত্যে পরিণত হয়। উটের যুদ্ধে হজরত আবদুল্লাহ হজরত আলীর পক্ষে হিজাজি বাহিনীর পরিচালনায় দায়িত্ব পালন করেন। হজরত আলী তাকে বসরার ওয়ালি নিয়োগ করেন। বসরা থেকে একটি বাহিনী নিয়ে তিনি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে হজরত আলী ও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এ যুদ্ধ সংগঠিত হয়। সিফফিনের সিদ্ধান্ত অনুযায়ী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজরত আবদুল্লাহকে তার পক্ষে সালিস নিযুক্ত করেন, কিন্তু অন্যদের আপত্তির কারণে তার সে চাওয়া বাস্তবায়িত হতে পারেনি। হজরত আলী ও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু সঙ্গী যখন তাকে ছেড়ে চলে গেল, তখন আবদুল্লাহ ইবনে আব্বাস আলীকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে তাদের কাছে গিয়ে একটু কথা বলার অনুমতি দিন। তিনি বললেন, আমি তাদের পক্ষ থেকে আপনার উপর যে কোনো ধরনের বাড়াবাড়ির আশঙ্কা করছি। আবদুল্লাহ বললেন, ইনশাল্লাহ তেমন কিছুই হবে না। আবদুল্লাহ তাদের কাছে গিয়ে উপলব্ধি করলেন, তাদের চেয়ে এত বেশি একাগ্রচিত্তে ইবাদতে নিমগ্ন অন্য কোনো সম্প্রদায় ইতিপূর্বে আর কখনো তার দৃষ্টিগোচর হয়নি।
তারা বলল, ইবনে আব্বাস, আপনাকে খোশ আমদেদ। তবে আপনি কী জন্য এসেছেন? বললেন, আপনাদের সাথে কিছু আলোচনার জন্য। তাদের কেউ কেউ বলল, এর সাথে আলোচনার প্রয়োজন নেই। তবে কেউ কেউ বলল, ঠিক আছে, বলুন আপনার কথা, আমরা শুনি। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার জামাই এবং তার ওপর প্রথম পর্যায়ে ঈমান পোষণকারী ব্যক্তি হযরত আলীর প্রতি এমন চরম মনোভাব পোষণ করছেন কেন? তারা বলল, আমরা তার 3টি কাজের বদলা নিতে চাই। তিনি বললেন, সে 3টি কাজ কি কি? তারা বলল, 1. সিফফিনের যুদ্ধক্ষেত্রে আবু মুসা আশরাই ও আমর ইবনুল আসকে সালিশ নিযুক্ত করে তিনি আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক নিযুক্ত করেছেন। 2. আয়েশা ও মুয়াবিয়ার সাথে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তাদের ধন সম্পদ গনিমত হিসাবে এবং যুদ্ধবন্দীদেরকে দাসদাসী হিসেবেও গ্রহণ করেননি। 3. মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করে তাকে আমির হিসেবে মেনে নেওয়া সত্ত্বেও তিনি আমিরুল মোমিনিন উপাধি পরিহার করেছেন। জবাবে ইবনে আব্বাস বললেন, যদি আমি আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস থেকে এমন কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি যা আপনারা অস্বীকার করতে পারেন না, তাহলে আপনারা যে বিশ্বাসের উপর আছেন তা থেকে কি প্রত্যাবর্তন করবেন? তারা সম্মতিসূচক জবাব দিলে তিনি বললেন, আপনাদের অভিযোগ তিনি দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক নিযুক্ত করে অপরাধ করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় স্বীকার করো না। তোমাদের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় কোনো কিছু স্বীকার করে, তাহলে তোমাদের অন্তর্গত 2 জন সুবিচারক সে সম্পর্কে যে আদেশ করে সে অনুযায়ী অনুরূপ একটি পশু বিনিময় হিসেবে কাবায় উপস্থিত করবে। সূরা আল মাইদা আয়াত 95। আল্লাহর নামে শপথ করে বলছি, 4 দিরহাম মূল্যের একটি নিহত খরগোশের ব্যাপারে বিচারক নিয়োগ করা থেকে মানুষের রক্ত ও জীবন রক্ষা এবং তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মীমাংসার উদ্দেশ্যে মানুষকে বিচারক নিয়োগ করা অধিক যুক্তিসঙ্গত নয় কি?